অনেকের মনে হতেই পারে ভারত কেন হাসিনাকে আশ্রয় দিয়েছে, কেন বাংলাদেশ সরকারের হাতে তুলে দিচ্ছে না? এটি কি হাসিনার প্রতি কোনো প্রতিদান, নাকি এটিই ভারতের ঐতিহ্য? হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের জেদ বা প্রতিদান নয়, এটি ভারতের ঐতিহ্য। দালাই লামাকেও চীনের রক্তচক্ষু উপেক্ষা করে আশ্রয় দিয়েছে ভারত। আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো দলই ভারতের সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে হুমকি। তারা যে কোনো সময় ভারত দখলের হুমকি দিয়ে চলেছে। যারা সন্ত্রাসী অপরাধী তাদের আশ্রয় দেওয়া অথবা ইউনূসের আমলে সবাইকে জেল মুক্তি দিতেও দেখা গেছে। বর্তমান সংসদে যারা সাংসদ হয়ে গেছেন তাদের অনেকের তো মৃত্যুদণ্ড ছিল। গত 2 বছর ধরে পাকিস্তান আমেরিকার সঙ্গে এই নতুন বাংলাদেশকেও সামলাতে হয়েছে ভারতকে। তবে বর্তমানে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সমীকরণ দেখা যাচ্ছে। আঞ্চলিক কূটনৈতিক চীন পাকিস্তান প্রসঙ্গ এবং বাংলাদেশকে ঘিরে সম্ভাব্য ভূ রাজনৈতিক বার্তা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা, যার উদাহরণ হিসেবে ভারত সফরে এসে বড় বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের আঞ্চলিক নিরাপত্তা এবং ঝুঁকির বিষয়ে দোভালের সঙ্গে একমত রুবিও। দোভাল এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে ভারতকে যদি বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে ব্যস্ত থাকতে হয় তাহলে তা শুধু ভারতের জন্য ঝুঁকির বিষয় নয়, ভবিষ্যতে আমেরিকা যে চীনকে দমিয়ে রাখতে চাইছে সেই প্রচেষ্টাও ব্যর্থ হবে। এই অঞ্চলে চীন তাদের সামরিক এবং ভূরাজনৈতিক প্রভাব শক্ত করবে, যা আমেরিকার মাথা ব্যথারও কারণ। তাছাড়া বাংলাদেশে কট্টরপন্থা মাথা চাড়া দিলে তা চীনের দিকেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাই হবে। হাসিনার পতনের পর প্রায় 2 বছর ধরে আমেরিকা চেয়েছিল ভারতকে লেজে খেলাতে, তাই কখনো পাকিস্তান বাংলাদেশকে ভারতের সামনে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিত। কিন্তু সময় যত গড়িয়েছে পরিস্থিতিও ততই বদলাতে শুরু করেছে। ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করার মূল লক্ষ্যই ছিল ভারতকে রাশিয়া থেকে দূরে রাখা। এশিয়াতে আমেরিকার প্রধান মাথা ব্যথা হলো চীন, আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে কাউন্টার করার জন্য আমেরিকাকে সাহায্য করতে পারে একমাত্র ভারত। আমেরিকার রাষ্ট্রপতি ইরান যুদ্ধে মুখ পুড়িয়ে চীনেও গিয়েছিলেন কোনো রফা যদি করা যায়, কিন্তু সেখানে গিয়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য না পেয়ে এবার পুরোপুরি ভারতের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। গত মঙ্গলবার দিল্লিতে আয়োজিত হয়েছিল আমেরিকার 250 বছর উদযাপনের অনুষ্ঠান। সেখানে রুবিওকে ফোন করেন ট্রাম্প, তা শোনানো হয় লাউড স্পিকারে। ট্রাম্প বলেন তিনি ভারতকে ভালোবাসেন এবং প্রধানমন্ত্রীকেও ভালোবাসেন। সঙ্গে আরও যোগ করেন মোদিজি মহান, ভারত যা চাইবে তাই পাবে। কূটনৈতিক মহলে জোর জল্পনা ট্রাম্প কেন 180 ডিগ্রি ঘুরে গেলেন, আর ভারত কি কি চাইবে আমেরিকা থেকে। আসলে বাইরে থেকে যে বিষয়গুলি কথা বলা হচ্ছে বা হবে তা বাদেও ভারত যেটি বেশি করে চাইবে তা হলো বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। কয়েকটি আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশ হয় যে 2025 সেপ্টেম্বরে রুবিওর সঙ্গে গোপনে ডোভালের প্রথম বৈঠক হয়, যেখানে ডোভাল রুবিওকে বলেন যে আমেরিকার শুল্ক নীতিতে অনমনীয় মনোভাবের কাছে মাথা নত করবে না ভারত। তাছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ এবং পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপে আমেরিকার প্রচ্ছন্ন মদতে উদ্বিগ্ন ভারত। তাই ভারত চেয়েছিল বাংলাদেশের নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক করা হোক, কিন্তু আমেরিকা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু ভারত ও আওয়ামী লীগ রাজি না হওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। কিন্তু ইরান যুদ্ধের পর বদলেছে পরিস্থিতি। ট্রাম্পের মিত্র দেশগুলিও মুখ ফিরিয়েছে ট্রাম্পের থেকে। তাছাড়া চীনকে কাউন্টার করার জন্য যে স্কোয়াড বানিয়েছিল আমেরিকা, ভারতের অনীহার কারণে সেই স্কোয়াডও ব্যর্থ হতে শুরু করে। তাই সবকিছু আবার ঠিক করার লক্ষ্যে ট্রাম্পের অন্তত অনুগত এবং কট্টর চীন বিরোধী মুখ বলে পরিচিত ব্যক্তি মার্ক রুবিওকে ভারতে পাঠান ট্রাম্প। 4 দিনের ভারত সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে অনেক বিষয়গুলির সঙ্গে দোভাল এটি বোঝান যে বাংলাদেশে কট্টরপন্থী দলগুলির পাশে আওয়ামী লীগের মতো অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলি টিকে থাকা খুবই জরুরি। আর বাংলাদেশে আমেরিকার প্রভাব এখন যে কতটা তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে বাংলাদেশে নিত্য নতুন ঘটনা ঘটতেই থাকবে এবং হাসিনার ফেরাটা শুধু সময়ের অপেক্ষা।